কদিন পরেই তো ভাইফোঁটা আসছে নাকি, কালী পুজোর পরেই আসছে। বোনেরা দিয়ে দেবে তো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। একবারে দিয়ে দিচ্ছে ফোঁটা নিয়ে। আচ্ছা, তাহলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। জমের দুয়ারে কাটা কেন দিচ্ছে? জম যাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার ভাইকে টেনে নিজের ঘরে নিয়েটা চলে যেতে পারে। বেরোতে গেলেই কাটা ফুটবে জমের পায়ে, জম ভয়ে ঘর ঢুকে যাবে। এবার চিন্তা করুন, একটু একটু ভাবুন, পরিস্থিতিটা চিন্তা করুন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, দিদি পরিয়েছে, কোমরে নতুন ঘুমসি, সামনে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ, এদিকে প্রদীপের তাপ দিল। ভাই তো আংটি দিদিকে দিয়ে, সোনার আংটি দিদি পড়েছে, ফোঁটা দিয়েছে। এইবারে ভাই কি করছে? কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, কোমরে লাল ঘুমসি, মাথায় ধান দুব্ব, সামনে যমরাজকে ডাক দিয়ে না হয়েছে, এদিকে সামনে খাসি মাংসের বাটি। কেমন সবা হেভি মানিয়েছে, দারুণ মানিয়েছে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে সে খাসি মাংসের বাটির যে দৃশ্য আর কি, ও ছবি না তুললে বোঝা যাবে কি ভালো। এ ভাই ফোঁটা হচ্ছে, এ তো জম ফোঁটা। ভাই ফোঁটা নিয়ে ভাই আর বাড়ি যেতে পারল না, রাস্তা থেকে জমে টেনে নিয়ে চলে গেল। ভাই ফোঁটার দিন ভাইয়ের অমরত্ব কামনা করতে গিয়ে বোন যদি ভাইকে খাসি এনে দেয়, কি করে ভাইয়ের জীবনে কল্যাণ হবে? শুভ কাজ হয় কিভাবে? পারলে ভগবানের প্রসাদ দাও, ভাইকে আশীর্বাদ করো, ভাই তুই সুখে থাক, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। তা নেই, ও সমান নেই। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের মানুষ আপনারা পালন করুন। বিদ্যাপতি যায় বিশ্বা বসুর সঙ্গে, বিশ্বা বসু আগে আগে হাতটা ধরেছে, আর বিদ্যাপতি কি করছে? চোখটা বাঁধা আছে, আর ওই যে ছড়াচ্ছে শস্যের দানা। ছড়ন্টে তুলসীর মালা দিয়েছেন। অনেক তো ভক্তবৃন্দ বসে আছেন, ভক্ত মায়েরাও অনেকে এসেছেন। আমি এখনো বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, প্রত্যেকে পরবেন আপনারা। এর জন্য কোনো বাদ বিচার দরকার নেই। লোকে আমায় বলে, দাদা আমি এখনো মাছ খাচ্ছি। খান না, খান খান। আমি বলছি, এ তো হেমোপ্যাথি ওষুধ না যে পেঁয়াজ বন্ধ করে দিতে হবে। খান, মাছও খাবেন, মাঝে মাঝে পিকনিক ফিস্টিতেও যাবেন, মালাটাও করবেন। হ্যাঁ, তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে পড়তে হবে। আজ নয় কাল, কাল। আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। কি প্রেম বাড়ছে না করছে? আগে লুঙ্গি পরতাম, এখন ধুতি পরি, প্রেম বাড়ছে না করছে? আগে তুলসীর মালাটা নামিয়ে পড়তাম, এখন আর গলার সঙ্গে লাগিয়ে পড়ি, বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন একেবারে সবার সামনে দিয়ে চলে যায়, একবারে বুকটা টান করে। প্রেম বাড়ছে না কমছে? বাড়বে। প্রসাদের কথা বলতে গিয়ে মনে এলো, আজকে যে গৃহস্থ, যে পরিবার, যারা আজকে এত ভক্তদের সকলের সেবার ব্যবস্থা করেছেন, সকলে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে হরি কথা শুনছেন, আমি একটা জিনিস বলবো, নাম দানের সঙ্গে সঙ্গে অন্নদান এ তো মহাদান। তবে আমি এইটুকুই বলবো, দয়া করে আগামী বছর থেকে, আমি আসি যাই না আসি, হরিনাম দীর্ঘায়িত হোক, আগামী বছর থেকে যে বাসনপত্র রান্না করে আপনারা সবাইকে সেবা করাচ্ছেন, দয়া করে ওই বাসনটা নিরামিষ ডেকোরেটর থেকে ভাড়া করে আনবেন। হরি বল, হরি বল। তাহলে কি হবে? যারা আচার নিষ্ঠার মধ্যে একটু আছে, অনেকে আছে দামোদর মতো করছে না, কিন্তু একটু নিয়মের মধ্যে আছে, তাদেরকে না খেয়ে চলে যেতে হবে না, তারা বসে দুটো প্রসাদ দেবে। হ্যাঁ, আবার অনেকে দেখি যুক্তি দেয়,
যে গ্যাস সিলিন্ডারে আজকে মাংস রান্না হলো সেইটা কালকে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারে, তাহলে যে কড়ায় আজকে মাংস রান্না হলো সেই কড়ায় কালকে কেন ভগবানের ভোগ হবে না? আমি তো ভালো বাড়ির ছেলে, ছোট কথা বলতে পারি না, নাহলে বলতাম। এরা কোন স্কুলে পড়েছে আমার জানা নেই, এটা কোনো কথা? গ্যাস ট্যাঙ্কি করার সঙ্গে মানুষের ভক্তির বিচার করে এরা? এরা কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজরা 200 বছর শাসন করেছে ভারতবর্ষ, মুসলমানরা মোগলরা 700 বছর সনাতনীদের নিজের পায়ের তলায় রেখে দিয়েছিল। কেন কেন বলুন তো? আমরা পায়ের তলায় থাকতে পছন্দ করেছি, তাই তারা পায়ের তলায় রেখে দিয়েছে। হরি বল, হরি বল। যদি আমরা না চাইতাম কেউ রাখতে পারত না, কেউ পারত না। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কিরে? বলে মুসলমান। তোর ধর্ম কিরে? বলে ইসলাম। একটা খ্রিস্টান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, কিরে তোর জাতি কিরে? বলে আমার জাতি হচ্ছে খ্রিস্টান। তোর ধর্ম কি? আমার ধর্ম খ্রিস্ট ধর্ম। একটা MA পাস ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কিরে? যদিও মোটামুটি একটু কোতে কোতে উত্তর দেয় হিন্দু বলে, তোর ধর্ম কি? আর বলতে পারবে না, মুখটা কালো হয়ে গেছে। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি সনাতনী। ভারতবর্ষের মাটি, এ মাটি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। জন্ম হওয়ার পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, কেউ মুসলমান হয়ে জন্মায়নি, কেউ খ্রিস্টান হয়ে জন্মায়নি, সকলে হিন্দু হয়েই জন্মেছে। এখানে জন্মাবার পরে ছাটকাট করে সব বাদ টাদ দিয়ে তারপরে যে যার দিকে চলে গেছে। সব ভেঙে বলবো না, আগেই বলে দিচ্ছি, বুঝে নিতে হবে। তাহলে জন্ম যদি আমাদের ভালো হয়েছে, কর্মটাও তো ভালো হতে হবে। বাবা চলে আসে, কর্মটাও ভালো হতে হবে। আর কর্ম যদি ভালো হয়, আমাদেরকে আটকায় কে? আমরা তার চরণে যাবই যাব। যাবই যাব। আর ওই যে বলতে গিয়ে বিদ্যাপতি রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে উলুধ্বনি। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি। এবারে দয়া করেন সর্বজনে। দয়াল হরি, দয়া করে বিনোদনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি আর এই চিন্তা করছেন, আমি কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো। হঠাৎ করে রাতের অন্ধকারে বিদ্যাপতি চমকে উঠে বসতে নাকি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ঘরের মধ্যে সবররাজ বিশ্বাবসু আর তার কন্যা ললিতা দুইজনে বলা বলি করছে, মা
মা ললিতা আয়, বাইরে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যে মাধবের সেবায় যেতে হবে। এই বিদ্যাপতি উঠে বসে পড়লেন। কি হলো? কার সেবায় যাবে? কার সেবায়? উঠে এসেছেন, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছেন কি আলোচনা করছে। ওমা, মা বিদ্যাপতি যখনই উঠে এসে শুনছে বিশ্বা বসু ডাক দিয়েছেন, ললিতা ছুটে এসেছে। বলো বাবা, নীলমাধবের পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ বাবা, এই তো গভীর রাত্রি, তুমি যাও, তুমি গিয়ে মাধবের সেবা দাও, আর সেই প্রসাদ এনে আমাদের দাও, আমরা পাবো, ব্রাহ্মণকে দেব। বিদ্যাপতি চমকে উঠলেন, অন্তরে ভয়, চোখে জল। এই তো আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি প্রভু, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি, তুমি তো তোমার ঠিকানায় আমাকে পৌঁছে দিয়েছো। কিন্তু কিন্তু সবর জাতি হয়ে, এত নিচু জাতি হয়ে তোমার সেবা করছে কি করে? এ তো ব্রাহ্মণের দৌর্য ছিল তোমার সেবা করা, এরা এত ছোট জাত তোমার সেবা করছে। ও বুঝলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এরা মুচির থেকে সূচি হয়ে গেছে তোমার ভজন করে। আমি তো এই পথেই যাব, আমি এই পথেই যাব। আচ্ছা, কিন্তু কি করে মাথায় এসে গেছে। আচ্ছা, আপনারা সকলে শুনলেন বিদ্যাপতি কাদের সন্তান? ব্রাহ্মণ। সবররাজ বিশ্বা বসু সবর, আদিবাসী, ছোট জাত, তার মেয়ে ললিতা, সেও তো। বিদ্যাপতি চিন্তা করছে, মেয়েটাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি তাহলে আমার স্ত্রীর হাত ধরে আমি যেতে পারি। কি পারি তো? কিন্তু আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে। আপনারা প্রণাম করেন কেন? প্রণাম করে একটু ভয় করে কেন জানেন? আমাদের অনেক কষ্টে রাখা জিনিস তো, সহজে নিয়ে চলে গেলে কষ্ট হয় আর কি। যা ছেড়ে দেন। এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, যা হয় হবে, আমি আমার প্রভুর দিকে তাকিয়ে নিম্ন পথে গমন করতেও রাজি আছি। এখানে একটু বলি, যারা শিক্ষা দীক্ষার ঘরে ঢুকেছেন সকলের জন্য সনাতন ধর্মের নিয়ম আছে, একই গোত্রে জাতিতে সমান হলে সেই বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। বুঝলেন? এটা বয়স্ক বাবারা জানে। যেখানে উচ্চ বংশের ছেলে, উচ্চ বংশের মেয়ে যদি 4 হাত এক হয়, যে সন্তানটা জন্ম হয় ওটা বীর সন্তান হয়। একটা কথা আছে সংস্কৃতে মিশিয়ে বাংলা দিয়ে, কি? জাত বীর্য তাত পরাক্রম, হবে না তার ব্যতিক্রম। আর উচ্চ বংশ আর নিম্ন বংশের মেয়ে যদি বিবাহ হয় তাকে প্রতিলোম বিবাহ বলা হয়। সেখানে নিম্ন কুলজাত সন্তানের জন্ম হয়, যে সন্তান সমাজের জন্য অমঙ্গলদায়ক হলেই হতে পারে। যেমন রাবণের বাবা বিশ্বস্রবা মুনি, মা নিকষা, সন্তান রাবণ। মুনির ছেলে রাবণ হলো কি করে? মা নিকষা কিন্তু ব্রাহ্মণী নয়, মা নিকষা ছিল রাক্ষসী। এই যে প্রতিলোম, এই সম্পর্কে কিন্তু বিদ্যাপতি ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভয় না পাওয়ার সব থেকে বড় কারণ হলো, যার উদ্দেশ্যে আমি পথ পা বাড়িয়েছি তাকে সামনে রেখে কর্ম করছি। খারাপ হলেও তার, ভালো হলেও তার, সব দায়িত্ব তাকে দেওয়া আছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে দায়িত্ব, হ্যাঁ, অন্য কারো হবে না, অন্য কোনো হবে না। শুধুমাত্র ঈশ্বর ভজনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া আছে। হ্যাঁ, ঈশ্বরকে পাওয়ার জন্য। কিন্তু তাও বিদ্যাপতির মনে ভয়, আমি ব্রাহ্মণ হয়েছি তো কি হয়েছে, এই গেল, কি করে বলবো? করলো পরের দিন প্রভাতকালে, সকালবেলায় যখন ললিতা এসেছে বিদ্যাপতির ঘরে, হঠাৎ করে বিদ্যাপতি ললিতাকে প্রশ্ন করছে, আচ্ছা ললিতা, তোমার সংসারে তোমার বাবা ছাড়া তোমার আর কে আছে? বলছে, আমার কেউ নেই। তোমার মা? বলছে, মা তো গত হয়েছে।
আমি আর আমার বাবা। আচ্ছা ললিতা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব? বলছেন হ্যাঁ করুন, আপনি ব্রাহ্মণের সন্তান, যে কথা বলবেন। আচ্ছা তুমি আমাকে আগে হাতে হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যে কথা বলবো তুমি আমার সেই কথাটা পালন করবে। ধরলাম হাত, বলো কি কথা। শোনো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, হাতটা ধরে নিয়েছে। ললিতা বলছে আমার কাছে আপনি আর কি বা চাইবেন, আপনি ব্রাহ্মণের সন্তান, বলুন আপনার কি বা চাওয়ার আছে। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে ললিতার হাত দুটো ধরে বলে উঠছেন আমি তোমাকে বিবাহ করতে চাই। যেই এ কথা বলেছে ললিতার চোখে জল এসেছে। কেন চোখে জল কেন? এটা দুঃখের জন্য নয়, এটা আনন্দের জন্য। বিদ্যাপতির মতো সুপুরুষ উচ্চকুলজাত ব্রাহ্মণ যদি আমাকে পত্নীরূপে গ্রহণ করে, আমি তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী হতে পারি, আমার জীবন তো ঊর্ধ্বগতি লাভ হবে। এইটা আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যেই চোখে জল এসেছে, ললিতা ছুটে গিয়ে নিজের বাবাকে বলছে পিতা, ব্রাহ্মণ বলছেন তিনি আমাকে নিজের স্ত্রীরূপে বরণ করতে চান, কিন্তু এর পিছনে যে কত বড় উদ্দেশ্য আছে তখনও পর্যন্ত জানে না বাবা মেয়ের কেউ। বা মা দেবো, বিয়ে দেবো। হ্যাঁ, নীলগিরি পর্বতের পাদদেশে যত মনুষ্য জীব আছে, যত শবর আছে, সবাইকে নিমন্ত্রণ দাও। সবাই ছুটে এসেছে। কার বিয়ে? শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে রাজপুরোহিত তার একমাত্র বড় ভ্রাতা বিদ্যাপতির বিবাহ। দেখুন, দুটি নিয়মেই বিয়ে হয়েছিল, দুটি নিয়মেই। শবরদের নিয়মে হয়েছে, ব্রাহ্মণদের নিয়মে হয়েছে, দুবার দুটি নিয়মেই বিবাহ উৎসব সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এটাই তো আনন্দ, আর এটাই লীলা মাধুর্যের তারতম্য। এই এই আনন্দ, আনন্দ, মহানন্দ। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরা। উলুধ্বনি আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরা। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, করতাল সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বাজে, ঢোল বাজে, বাহু তুলে বাজে করতাল, ঢোলক বাজে, শঙ্খ করতাল, করতাল সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বাজে, ঢোল বাজে, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নুজুরায়।
সবর নারী উলুধ্বনি করে সবে ললিতা দেহেরি হরিবা যত সবরা যত সবর নারী উলুধ্বনি হরিধ্বনি হরি হরিবা ললিতা দেহেরি আজ আনন্দের শোভা মোহনে ভজা মধুরাতে সুখের ছায়া এত জুড়ায় উলুধ্বনি হরিবা আজ আনন্দের শোভা মোহনে ভজা মধুরাতে সুখের ছায়া এত জুড়ায় আজ আনন্দের শোভা আরে বলি ভাই বাহ মহত সব কি জয় সবরনাথ বিশ্বা বসু কি জয় ললিতা কি রাজ ব্রাহ্মণ বিদ্যাপতি কি নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ আশীর্বাদ করলেন সকলে সুখী হও তোমরা দুইজন সকলে ঘরে ফিরে গিয়েছেন ফুলশয্যার রাত্রিতে বিদ্যাপতি ললিতার হাত ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দেওয়া আছে ফুল দিয়ে হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয় আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় কি এদিন বিবাহ হয়েছে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের ওপরে আমরা শয়ন করেছি আমাদের ফুলশয্যা হয়েছে আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের বলহরি হরিবোল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে সেদিন আমাদের অন্তিম শয্যা হবে আর আমাদের ফিরে আসার কোনো জায়গা নেই হ্যাঁ সাজি ভরা বনো ফুলে হয়নি পূজা কোনো কালে ফুলের পূজা ফুলই করে মধু নেয় শুধু মধু করে হাতটা ধরেছে ফুলশয্যার ঘরে বসে কে বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে হাতটা ধরে ললিতাকে বলছে ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো আমায় দেবে কি জিনিস স্বামী বলো তুমি তো ব্রাহ্মণের সন্তান তুমি তো দেখছো আমরা কত গরিব তুমি তো জেনে শুনে আমাকে গ্রহণ করেছো তো তোমাকে দেওয়ার মতো আমার জীবনে কি বা আছে বলো তোমার কি চাই আমি তোমাকে দিতে পারি হাতটা ধরে বিদ্যাপতি বলছে তুমি বলো আমায় ফেরাবে না যেই হাতটা ধরে নিয়েছে আচ্ছা বেশ তুমি বলো তুমি যেটা চাও যদি সেটা আমার কাছে থেকে থাকে আমি তোমায় দেব স্বামীর সমান ধর্ম পালন করে বলে স্ত্রীকে বলে সহধর্মিনী স্বামীর ধর্ম পালন করবে না না তাহলে এটা বলবো না স্বামী মদ খেলে বউ মদ খাবে এ ধর্ম পালন নয় হ্যাঁ ও তখন তো পত্নী নয় ও তখন পেদনী স্বামী যদি হরিনাম করে স্ত্রীকেও করতে হবে এইখানে সহধর্মিনী ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন হাতটা ধরে বলেছে বলো তোমার কি চাই ব্রাহ্মণ পুত্র বলো আর্যপুত্র কি চাই তোমার হাতটা ধরেছে যেই বলছে আমি কি চাই জানো আমি নীলমাধব দর্শন করতে চাই দয়াল মা ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে তুমি কি চাইছো না 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 এটা তুমি চেও না আমি তোমায় দিতে পারবো না নীলমাধব দর্শনের অধিকার কারণেই একমাত্র আমার পিতা ছাড়া কেউ সেখানে যেতে পারে না অধিকার কারণ নেই তুমি বিশ্বাস করো তুমি আমার জীবনটা চাও আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দেবো কিন্তু নীলমা কেন তুমি যে বললে আমি 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 তোমার স্বামী আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তাহলে আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও আমাকে নীলমাধব দর্শন করিয়ে নিয়ে এসো কিন্তু স্বামী আমি তো জানি না নীলমাধব কোথায় আছে কি বলছো তুমি তোমার বাবা প্রত্যেক
প্রত্যেক রাত্রিতে নীলমাধবের সেবা করতে যায়, সেই সেবা করে এনে তোমাকে প্রসাদ দেয়, তুমি প্রসাদ পাও, সে প্রসাদ আমাকেও তুমি দিয়েছো। আর তুমি জানো না বাবা যায়, আমি শুধু আয়োজনটা করে দেই পুজোর জন্য, কিন্তু কোথায় গেলে তার দর্শন হবে এটা আমি জানি না। হরি বল হরি বল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এবারে বাবা হয়ে মেয়েকে পর্যন্ত জানতে দেয়নি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও, তুমি গিয়ে তোমার বাবাকে বলো যে আমি তোমার স্বামী নীলমাধবকে দেখার জন্য দর্শনের ইচ্ছা প্রকাশ করেছে, আর যদি তোমার বাবা অনুমতি না দেয়, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। যেই এ কথা বলেছে, এক পা দু পা করে ললিতা গিয়ে নিজের বাবার কাছে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা, আর্যপুত্র নীলমাধবের দর্শন পেতে ইচ্ছা প্রকাশ করেছে। সবররাজ বিশ্বা বসু বলে উঠছেন, এই ছিল তোমার মনে? তুমি যদি আগে আমায় বলতে যে তুমি নীলমাধবের দর্শন করবে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো, আমি কোনোদিনের জন্য তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিতাম না। বিদ্যাপতি ছুটে এসে বিশ্বা বসুর সামনে হাত জোড়ো করে বলছে, আপনি ভুল বুঝবেন না বাবা, আমি যদি নীলমাধবকে দর্শন না করি, জগতের মানুষ নীলমাধবকে দর্শন করবে কি করে? নীলমাধব তো এতদিন পর্যন্ত গোপনে আপনার সেবার কাছে সেবিত হচ্ছিল, এবার তো সময় এসে গেছে বাবা। না, আমি দেব না, আমি কোনোভাবেই নীলমাধবকে ছাড়বো না, আমি কোনোভাবেই দেখতে দেব না। শোনো, আমি তোমাকে নীলমাধব দর্শন করতে নিয়ে যাব বিদ্যাপতি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন আমি তোমাকে নিয়ে যাব, তোমার চোখ দুটো আমি কাপড় দিয়ে বেঁধে দেবো, যেন তুমি জঙ্গলের পথটা চিনতে না পারো। ললিতার কাছে গিয়ে বিদ্যাপতি বলছে, এই দেখো দেখো ললিতা, তোমার বাবা বলছে আমি যখন নীলমাধব দর্শনে যাব, তোমার বাবা বলছে আমার চোখ বেঁধে দেবে, আমি যদি পথটা চিনতে না পারি, আমি নীলমাধবকে উদ্ধার করে জগতের মানুষের কাছে আমি কি করে তুলে ধরবো? স্বামী, আমি জানি, আমি জানি এতদিন পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হয়েছিল, আমাদের ঘরে সে ছিল, আজ আর তার ইচ্ছা নেই, তাই তো সে প্রকাশ পেতে চাইছে। বেশ, বাবাকে বলতে হবে না, বাবাকে জানাতে হবে না, তুমি যখন নীলমাধবকে দর্শন করতে যাবে, বাবা তোমার চোখটা বেঁধে দেবে, আমি সেই সময় একটা পুটুলিতে করে এক পুটুলি সর্ষে তোমার কোমরের মধ্যে গুজে দেব। তুমি যখন যাবে পথ দিয়ে, শস্যের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যেই পথে আসবে শস্যের দানাটা ফেলতে ফেলতে আসবে, পরে যখন তুমি যাবে সেই শস্যের দানার থেকে গাছ হবে, সেই পথ তুমি চিনে নেবে, এটাই নীলমাধবের কাছে যাওয়ার জন্য উপযুক্ত পথ। হরি বল হরি বল। হ্যাঁ, যাওয়ার পথ সে নিজে তৈরি করে রেখেছে, কি করে তার চরণে যাবে। বয়স্ক মা তো, ছেলের বিয়ে দিয়েছে বাড়িতে, বৌমা ছেলেকে ডেকে বলে উঠছে, ছেলেকে ডেকে বলে উঠছে, ও খোকা, তোকে এত কষ্ট করে মানুষ করলুম, আমাকে একবার কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করাবি না বাবা? বৌমা বলছে, যাও না, মাকে নিয়ে একটু কাশিতে শিব দর্শন করিয়ে আনো। হাওড়ার থেকে ট্রেনে উঠে বসেছে, ট্রেনে বসার পরে শাশুড়ি মায়ের মনে হলো, ছেলেকে ডেকে বলছে, ও খোকা, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে মা, কি হয়েছে? ওই রে, দেখ, যে আলমারিতে তোর টাকা পয়সা রাখা থাকে, আলমারির চাবিটা তো আনতে ভুলে গেছি, ওই চাবিটা আলমারির গায়েই লাগানো হয়ে রয়ে গেছে। মা, চিন্তা করো না, তোমার বৌমা তো আছে নাকি? হ্যাঁ, বাড়িতে বৌমা আছে, ওর সব ঠিক গুছিয়ে টুচিয়ে রাখবে। কাশিতে নিয়ে গিয়ে লক্ষ টাকা খরচা করিয়ে ছেলে তার মাকে কাশী বিশ্বনাথ দর্শন করাচ্ছে, কাশী বিশ্বনাথকে প্রণাম করাচ্ছে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি শতমান
পার্বতী পরমেশ্বর। প্রণাম করালো। এবার যখন ফিরে এসেছে, এই যে তীর্থ থেকে ফিরে এলে যারা তীর্থ করে আসে তাদের নাকি চরণটা সেবা করতে হয় শুনেছি, তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। রাত্রিবেলা বৌমা গিয়ে শাশুড়ি মায়ের পা দুটো টিপে দিচ্ছে। ও মা, শিব কেমন দেখলে মা? বৌমা জিজ্ঞাসা করছে। শাশুড়ি মা বলছে, বৌমা কি যে দেখলাম, সে মানে জন্মেও ভুলবো না। ও, জীবনটা আমার ধন্য। মা তাহলে আনন্দ পেয়েছেন বলুন? মানে আনন্দ তো ভীষণ হয়েছে বৌমা, কিন্তু একটা সমস্যা হচ্ছে মনে। কি সমস্যা মা? ওই কাশীতে বিশ্বনাথ রূপে যে শিব আছে না, আমি যখনই চোখ বন্ধ করে শিবকে প্রণাম করতে গেছি, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটা আমার চোখের সামনে ভেসে উঠলো। বাহ, আপনি দর্শন পেয়েছেন? এটা তো ঠিকই ছিল বৌমা, কিন্তু আরেকটা জিনিস যে খারাপ হয়ে গেল। কি? শিবের মাথার উপরে দেখি কি আমার আলমারির চাবিটা ঝুলছে। যে চাবি বাড়িতে ফেলে গেছে। বৌমা তো কপালে হাত দিয়ে স্বামীকে এসে বলছে, সর্বনাশ হয়ে গেছে, তোমার 1 লাখ টাকা জলে গেছে, তুমি কাকে শিব দেখি আনো? বলে কেন? তো আমার মাকে। বলে মা শিব দেখেনি, আলমারির চাবি দেখতেছে। কাশি এরকম কাশি গিয়ে কি লাভ, যে কাশিতে তুমি শিব দেখতে পাবে না, আলমারির চাবি দেখবে। এই যে এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। যদি জানতে তুমি, তাহলে কি তোমাকে এত কষ্ট পেতে হতো? কালীর নামে দাও রে বেড়া, দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। জমের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, নিয়ে যায় আবার আগে যায়। হ্যাঁ, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। উলুধ্বনি। যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে, জয় নীল মাধব দর্শন আসে, জয় নীল মাধব দর্শন আসে, জয় নীল মাধব দর্শন আসে। রাখো মন এদিন দাসে। উলুধ্বনি। রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন, রাখো মন এদিন দাসে। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তর
কৃপা করো মাধব মোরে, কৃপা করো তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। কৃপা করো মাধব তুমি, কৃপাময় তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। রাখো মন এদিন দাসে, তুমি রাখো মন এদিন দাসে। দেখা भगवान की জয়, विद्यापति ब्राह्मण की জয়, हिताय गौर प्रेमानंद প্রেমানন্দে गौर हरि গৌর হরি বল। এক পা দু পা করে দিন এসে নীলগিরি পর্বতের গভীর অরণ্যের মাঝে সবররাজ বেশ্যা বসু বিদ্যাপতির চোখের বন্ধনটা খুলে দিয়েছেন। আর যখনই চোখের বন্ধনটা খুলে দিলেন, বিদ্যাপতি দর্শন করছেন, দাঁড়িয়ে রয়েছে বৃক্ষতলে পর্বতের মাঝে। প্রভু, এত কষ্ট করে তুমি দাঁড়িয়ে আছো, ছুটে গিয়ে নীলমাধবকে বুকে জড়িয়ে ধরেছেন। এইখানে আমি একটু বলি আপনাদের সবাইকে, নীলমাধব কিন্তু কোনো কৃষ্ণ বা বিষ্ণুর মূর্তি ছিল না। নীলমাধব ছিল এক টুকরো প্রস্তর খণ্ড বা পাথরের টুকরো। কিন্তু পাথরের টুকরো বলে উড়িষ্যায় কথিত থাকলেও ওটি পাথরের টুকরো নয়, ওটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ব্রহ্মশিলা। ওটি নীলমাধব বক্ষে জড়িয়ে ধরেছে, অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আর সেই নীলমাধব যেখানে রয়েছেন তার পাশেই এই অগ্নিকুণ্ড জ্বলছে। হ্যাঁ, আর যখনই বুকে জড়িয়ে ধরেছেন, দৈববাণী হলো, বিদ্যাপতিকে আমি নীলমাধব, ইন্দ্রদ্যুম্ন রাজার হাত ধরে আমি প্রতিষ্ঠা পেতে চাই জগৎ মাঝে। আমি জঙ্গলের মাঝে আছি। হ্যাঁ, পূর্বে আমি ছিলাম যাবে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান পান ছলে জোড়া বেদ কইল মুক্তি দান। মূর্তি দান, সেই জোড়া বেদ এবে বিশ্বা বসু হইল, বিশ্বাবস হইল। পূর্বের ভক্তিতে সে আমারে বাঁধিল, আমারে বাঁধিল। দিবসেতে পূজা করে যত দেবগণ, যত দেবগণ রাত্রিতে পুজিবে মোরে, পুজিবে মোরে। ওই সবর নন্দ ওই সবরানন্দ দেবগণ পুজিবার পরে যে প্রসাদ রাখি যায়, রাখি যা, সেই প্রসাদ লইয়া সবর গৃহে চলি যায়। গৃহে চলি যা। সবর হইলেও সে মোর প্রসাদ ভক্ষণ করে, প্রসাদ ভক্ষণ করে। অন্য কিছু নাহিলে জগৎ মাঝারে, জগৎ বাজারে এবে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ পাইব, প্রকাশ পাইব। জগন্নাথ রূপে আমি লীলা প্রকাশিব। লীলা প্রকাশিব।
পড়েছে প্রভু, তাহলে আমি কি? না না না, তোমার মহিমা কীর্তি হইবে ঘোষণ, বিদ্যাপতি জামাতা তোমার এই তো ভূষণ ঘোষণা করছেন। হ্যাঁ, এ কথা আমার সাজানো বা বলা নয়। এই যে বলছি পয়ারগুলো, এগুলো কোনো কীর্তনীয় সাজানো বা টুকে আনা নয়। এই যে দেখছেন যিনি করতাল বাজাচ্ছেন, ইনি আমার গুরুদেব হন। এই যে লীলাটা ইনি সাজিয়েছেন, এটি জগন্নাথ সারাবলী গ্রন্থের পয়ার। ওইখানে এই পদ্ধতিগুলি দেওয়া আছে, সেগুলি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। এগুলি আমাদের কোনো বানানো তৈরি করা পয়ার নয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই যেই বলেছে, এখানে একটা আমি বলি, ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ রাম ভগবান আড়াল থেকে বধ করলেন। কাকে বলুন? তীর মেরেছিলেন কাকে? হ্যাঁ, এই যে তীর দিয়ে বধ করলেন। এই যে তীর বধ করার পরে যখন বালিকে নিধন করছেন ভগবান আড়াল থেকে তীর মেরে, যখন মৃত্যুশয্যায় লুটিয়ে পড়লেন, রামচন্দ্র ছুটে এসে বালিকে বুকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে বালি চাইছেন, প্রভু এই যুগে তুমি যেমন আমাকে তীর দিয়ে হত্যা করলে, পরবর্তী জীবনে যেন আমিও তোমাকে একটা তীর নিক্ষেপ করতে পারি, সেদিন তুমি বুঝবে যন্ত্রণা কতখানি, এই আশীর্বাদটা আমায় দাও। রামচন্দ্র বললেন তথাস্তু। হয়ে গেল, ত্রেতা যুগের লীলা সমাপন হলো। দ্বাপর যুগে সেই বালি জরাবেদ রূপে জন্মগ্রহণ করেছেন, ভগবান কৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করলেন। আর যখনই তীর নিক্ষেপ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন। আর যখনই ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন, পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে চলে যাচ্ছেন। অর্জুনকে ডেকে ভগবান বললেন, অর্জুন তুমি আমার এই দেহটা সৎকার করে দাও। এখন অর্জুন যখন এই দেহ সৎকার করার জন্য গোবিন্দের এই স্থূল দেহ নিয়ে গিয়ে ধরলেন, চিতায় উঠিয়ে দিয়েছেন। সৎকার করার সময় কি হলো? সর্বঙ্গ নাভিস্থলে জড়িত যে হইল, জড়িত যে হইল, ব্রহ্মশিলা রূপে তাই জগতে প্রকাশিল, জগতে প্রকাশিল। সেই ব্রহ্মশিলা অর্জুন পাথরের কৌটোর মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছেন। সেই ব্রহ্মশিলায় নীল মাধব রূপে সেবিত হচ্ছেন গোপনে অন্ধকারে। বিশ্বাবসু সেই দ্বাপর যুগের জরাবেদ কলিকালের মাটিতে বিশ্বাবসু রূপে জন্ম হয়েছেন। তিনি পুনরায় আবার সেই ভগবান জগন্নাথ রূপী সেই নীলমাধবের সেবা করছেন। এই সেবা পরপর পরপর হয়ে আসছে। সেবা করছেন বংশ পরম্পরায়, পুরুষের পর পুরুষ ধরে। আজকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বিদ্যাপতিকে পুনরায় চোখ বন্ধন করে বিশ্বাবসু নিজের ঘরে নিয়ে এলেন। মনে ভাবলেন, তুমি গেছো এসেছো বটে, চিনবে কি করে? তোমার চোখ তো বেঁধে দিয়েছি। বিদ্যাপতি ঘরে ফিরে গেলেন। রাজ দরবারে ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্ন চরণে পড়েছেন, মহারাজ আপনার নীলমাধবের সন্ধান আমি এনেছি নীলমাধবের সন্ধান। কোথায় কোথায় নীলমাধব? সব ঘটনা খুলে বললেন। তাহলে চলো, আর দেরি কেন? আর দেরি কেন? হ্যাঁ, আমরা বেরিয়ে যাই, আমরা সকলে মিলে যাব, সকলে মিলে নীলমাধবের সন্ধান করব। আর সকলে মিলে নীলমাধবের সন্ধান করার জন্য সবাইকে নিয়ে ওগো পাত্র মিত্র সভাসদ উলুধ্বনি পাত্র মিত্র সভাসদ পাত্র মিত্র সভাসদ সব ছুটিয়া চলিল, নীলমাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল। নিতাই গৌর হরিহর। নীলমাধব উদ্ধারিবে মনে যে হইল, নীলমাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল।
তারা করে অন্বেষণ। নীলগিরি পার হতে আসি নীলগিরি পর্বতে আসি সবাই সবে করে অন্বেষণ। নীলগিরি পর্বতে আসি সব করে অন্বেষণ। ওগো নীল মাধব না পাইয়া করে ক্রন্দন। নেই আর নীল মাধব না পাইয়া করে ক্রন্দন। ওগো নীল মাধব না পাইয়া করে ক্রন্দন। ওই না নীল মাধব না পাইয়া করে ক্রন্দন। বলে বলো প্রভু কোথায় গেলে? বলো 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 দেখা দিয়া কোথা লুকাইলে? বলো বলো প্রভু কোথায় গেলে? তোমার বিরহ জ্বালা সইতে নারী বলো প্রভু কোথায় গেলে? প্রাণে রইতে নারী আর ধৈর্য ধরতে নারী। বলো প্রভু কোথায় গেলে? ওগো দেখা দিয়া মোদের প্রাণ রাখো তুমি। বলো প্রভু কোথায় গেলে? আমরা তোমার দর্শনে প্রাণে মরিলাম। বলো প্রভু কোথায় গেলে? বলি প্রাণে বুঝি প্রভু কোথায় গেলে? প্রাণে বুঝিয়া না বাঁচব না। বলো প্রভু কোথায় গেলে? বলো প্রভু কোথায় গেলে? নীল মাধব না পাইয়া করে ক্রন্দন। আর নীল মাধব না পাইয়া করে না ক্রন্দন। ভগবান নেই, নীল মাধব তো নেই। রাজা খুঁজছে কোথায় গেলে তুমি, কোথায় গেলে? এই সঙ্গে সঙ্গে যেই খুঁজছে দৈবমান রাজা ইন্দ্রদ্যুম্ন আমি নেই। সবাই যদি আমার দর্শন পেয়ে যাবে তাহলে এত যুগ ধরে আমার লুকিয়ে থাকার কারণ কি? সবাই তো দর্শন পাবে না। শোনো, তুমি ফিরে যাও লবণ সমুদ্রের উত্তর উপকূলে ঔড় দেশে তুমি মন্দির নির্মাণ করবে। আমি যথাসময়ে তোমার মন্দিরের সম্মুখে গিয়ে হাজির হব। লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত ঔড় দেশ, যার নাম হচ্ছে উড়িষ্যা, বর্তমান নাম। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করলেন। কাকে কার জন্য? নীল মাধবকে বসাবেন বলে। তখনও পর্যন্ত কেউ জানে না জগন্নাথ দেব বসবেন, তখনও পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। এই এসে বসবেন, কেউ জানে না। এবার ঠিক সময় যখন মন্দির নির্মাণ হয়ে গেছে, রাতের অন্ধকারে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়ে নীল মাধব বলে উঠছে, শোনো, আগামীকাল প্রভাত কালে, কালকে সকাল বেলায় তোমার ওই সমুদ্রের পাদদেশে একটি বড় কাষ্ঠখণ্ড ভেসে আসবে। সেই কাষ্ঠখণ্ডে তিনটি চিহ্ন থাকবে, একটি চক্র চিহ্ন, একটি পদ্ম চিহ্ন, একটি শঙ্খ চিহ্ন। তিনটি চিহ্ন থেকে তিনটি বিগ্রহ তৈরি করবে, একটি জগন্নাথ, একটি বলভদ্র, একটি সুভদ্রা। হ্যাঁ, তিনটি চিহ্ন। চক্র চিহ্ন থেকে জগন্নাথ তৈরি হবে, পদ্ম চিহ্ন থেকে সুভদ্রা মা তৈরি হবে, আর শঙ্খ চিহ্ন থেকে বলরাম তৈরি হবে। একটি বড় কাঠের গুঁড়িতে তিনটি অংশ ভাগ থাকবে। ব্যাস,
বলে দিয়েছেন। পরের দিন ভোরবেলায় রাজা দাঁড়িয়ে রয়েছেন পাত্রমিত্র সভাসদগণকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রের পাদদেশে। সেই কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে এসেছে, সবাই মিলে বুকে জড়িয়ে ধরে সেই কাষ্ঠখণ্ড সমুদ্রের পাড়ে টেনে আনলেন। এখন কি করে তৈরি হবে এই বিগ্রহ? কে তৈরি করবে? আর যেই এই কথা ভাবলেন, রাজা ভাবতে ভাবতেই হঠাৎ রাজ দরবারে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। তিনি এসে রাজাকে বললেন, মহারাজ, যদি আপনি আমাকে ভার দেন, আমি তাহলে এই টুকরো থেকে, 3টি কাষ্ঠখণ্ড থেকে আমি বিগ্রহ নির্মাণ করতে পারি। কি নাম আপনার? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এসে দাঁড়িয়েছে। রাজা মশাই বললেন, বলুন এই বিগ্রহ নির্মাণে আপনার কত খরচা পড়বে? বলছে, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি স্বইচ্ছায় নির্মাণ করব, কিন্তু আমার একটি শর্ত আপনাকে পালন করতে হবে। কি? ঘরের জানালা দরজা বন্ধ করে মন্দিরের মধ্যে ঢুকে আমি এই বিগ্রহ নির্মাণ করব, আর যতক্ষণ না পর্যন্ত জানালা দরজা আমি নিজের থেকে খুলে দেই, কেউ খুলবেন না, এবং 21 দিনের কমে কেউ এই মন্দিরের দরজা ঠকঠক করবেন না। যদি আপনারা কেউ দরজা খোলেন, দরজায় আঘাত করেন, যদি আমার কর্মে বাধা দেন, তাহলে আমি কিন্তু তৎক্ষণাৎ মন্দির পরিত্যাগ করব। বিগ্রহ যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে, আর হবে না। তো প্রথম এক পক্ষকাল মানে 15 দিন পর্যন্ত রাজামশাই শব্দ পাচ্ছেন। মাঝে মাঝে ঘরের সামনে গিয়ে একটু কানটা বাড়াচ্ছেন, হ্যাঁ, টুকটুক করে শব্দ হচ্ছে, বইটি হচ্ছে শব্দ হচ্ছে, কিন্তু 15 দিন পরে আর কোনো শব্দ নেই। 16 দিনের দিন রাজা চিন্তা করলেন যে যিনি বানাবার জন্য বিগ্রহ যিনি এসেছেন, শিল্পী, তিনি বোধহয় ক্ষুধায় তৃষ্ণায় ঘরের মধ্যে প্রাণ ত্যাগ করেছেন। বিশ্বাস চলে গেছে, দরজাটা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছেন, তাকিয়ে দেখছেন ঘরের মধ্যে কেউ নেই, 3টি বিগ্রহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 3টি বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। এই 3টি বিগ্রহ হাত পর্যন্ত হয়েছে, আঙুলগুলো হয় নাই। চোখগুলো বড় বড়, মুখটা বড়, বিরাট বড় গোল মুখ, পরিপূর্ণ হাত পায়ের আঙুল নেই। রাজা ছুটে গিয়ে সেই বিগ্রহকে বুকে জড়িয়ে ধরলেন। দৈববাণী হল, মহারাজ, আমি বলেছিলাম আপনাকে 21 দিনের কমে, খবরদার আমাকে যেন বিরক্ত না করে। আপনি কিন্তু দরজা খুলে দিয়েছেন, আপনি আপনার কথা রক্ষা করতে পারলেন না। আজ থেকে এইভাবে হস্তপদাতিবিহীন এই ভগবানের সেবা আপনাকে দিতে হবে। রাজা মশাই বলছেন, কিন্তু এটা দেখতে কেমন হচ্ছে না? সঙ্গে সঙ্গে রাজামশাইকে আদেশ হলো, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকার রাজা হয়ে গিয়েছিলেন, ভগবান নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমাকে সমস্ত বিশ্ব জগতের কথা বলবে, কিন্তু বৃন্দাবনের কথাটা কেউ বলবে না, আমি সহ্য করতে পারবো না। আর যাতে বৃন্দাবনের কথা কেউ না বলে, সেই জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। ঠিক এমন তো সময়ে যেদিনকে অক্রূর বৃন্দাবন থেকে ব্রজগোপীদের দুঃখ দুর্দশা দূর করে গিয়েছেন, ভগবান ঘরের মধ্যে ঢুকে দরজার বাইরে নিজের ভগিনী সুভদ্রাকে দাঁড়িয়ে রেখেছেন। আগেকার দিনে নিয়ম ছিল, ভগ্নী যদি উপযুক্ত হতো, সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে তার অনুমতি ব্যতীত সেই ঘরে কেউ ঢুকতে পারত না। অক্রূরের কাছে শুনছে ভগবান, বলো অক্রূর, আমার সখীরা কেমন আছে, আমার রাধারানী কেমন আছে, আমার নন্দ পিতা, আমার মা যশোদা কেমন আছে। অক্রূর বলছেন, আর এই শুনে ভগবান শ্রীগোবিন্দের দেহটা কষ্টে দুঃখে গ্লানিতে পুড়ে কালো হয়ে যাচ্ছে, হাত পাগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসছে। ঘরের মধ্যে তো কেউ নেই, চিৎকার করছে রাধে রাধে বলে। আর যখনই চিৎকার করে ডাকছে, আর ভগবানের ওই চিৎকার শুনে ভগ্নী সুভদ্রা যখন মুখ বাড়িয়ে দেখছে বড় ভাইয়ের এই দশা, দাদাকে দেখে ভগ্নীরও ওই দশা প্রাপ্ত হয়েছে।
বলরাম ছুটে এসেছে। বোন আর ভাগ্নিকে এই অবস্থায় দেখে, ভগ্নী আর ছোট ভাইকে এই অবস্থায় দেখে বলরাম স্থির থাকতে পারল না, তারও ওই দশা প্রাপ্ত হলো। তারাই তো তিনজন বসে আছে পুরীতে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে বসেছেন। এখানে একটু বলে দেই, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, সুভদ্রামা বসে আছে শ্রীলক্ষ্মী যন্ত্রের ওপর, বলরাম দেব বসে আছেন ভাগ্যলক্ষ্মী যন্ত্রের ওপর। আর এই তিনটি যন্ত্রের ওপরে তিন দেবতা বসে আছেন। আর এই তিন দেবতার নিচে, মানে যে বেদিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছেন, সেই বেদির নিচে রাখা আছে 1,00,000 শালগ্রাম শিলা। তারা প্রত্যেকে জীবিত, মৃত নয়, তারা জীবিত। হ্যাঁ, এবার মন্দির নির্মাণ হয়েছে, বিগ্রহ নির্মাণ হয়েছে, তাহলে মন্দির প্রতিষ্ঠা করবে কে? মন্দির প্রতিষ্ঠা করবে কে? হ্যাঁ, ও গো দারু ব্রহ্ম, এই যে শুনে নেন, দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইল আগমন। বিরিঞ্চিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রতিষ্ঠা করবেন বলে। আসতে এইখানে একটু বড় মজার কথা আছে। যখন ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন, নিমন্ত্রণ দিয়ে ফিরে আসার সময় পরে দেখলেন মন্দির নেই। পুরীর সমুদ্রের তীরে বালুকার তলায় মন্দির চাপা পড়ে গিয়েছে। যখন এই ঘোড়া নিয়ে ঘুরছেন, ঘোড়ার খুঁড়ে মন্দিরের চূড়োটা আঘাত খেয়েছে। ওই বালুকা সরিয়ে সম্পূর্ণ মন্দির আবার পুনরায় প্রতিস্থাপিত করা হয়েছে, যার জন্য পুরীর মন্দির দক্ষিণ পশ্চিম কোণে এরকম হেলে আছে। পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, কোনো ছায়া পড়ে না। কেন পড়ে না? দেবদেবীগণ যেখানে থাকেন, দেবদেবীর কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় 33 কোটি দেবদেবী এসে দাঁড়িয়েছিলেন মন্দিরে। পুরীর মন্দির আয়তন কত জানেন? 4 লক্ষ বর্গ কিলোমিটার। সম্পূর্ণ মন্দির আজও পর্যন্ত ছায়াহীন। পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যায়, ওকে দেবভূমি বলা হয়। দেব, হ্যাঁ, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন। উলুধ্বনি আর শুভক্ষণে বিরিঞ্চি হইবে আগমন। এবার দক্ষিণে শ্রী বলরাম, মধ্যে ভদ্রাবতী, যারা পুরীতে গিয়েছে, এই যে আমাদের নিতাই কদিন আগে গিয়েছিল, ও আগে গিয়ে দুম করে জগন্নাথ দেখে নিয়েছে। আগে জগন্নাথ দেখা হবে না, আগে বলরামের দিক থেকে দেখে আসতে হবে, ওদিক থেকে। দক্ষিণে শ্রী বলরাম, মধ্যে ভদ্রাবতী, পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। উলুধ্বনি পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি।
প্রসাদ হয়, প্রসাদ সে তো প্রতিদিন মোদের প্রভু ভক্ত। শোনো শোনো বাবা, প্রসাদ নয় প্রসাদময়, ইহারে মহা প্রসাদ কয়। হরি হরি বল। এইখানে একটু বলার আছে, কি বলবো? প্রত্যেক দিন জগন্নাথের জন্য যা ভোগ হয়, প্রত্যেক দিন 10,000 ভক্তের প্রসাদ রান্না হয় পুরীতে। 10,000। আশ্চর্য কি জানেন, একজনেরও প্রসাদ বেশিও হয় না কমও হয়। হ্যাঁ, আর পুরীর যারা পান্ডা এদেরকে বলা হয় দ্বৈতপতি। দেখবেন পান্ডাদের নামের পরে আছে। হ্যাঁ, এই দ্বৈতপতি নামের কারণ কি? দ্বৈতপতি নামের কারণ হচ্ছে সবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতা, তাই সবরের রক্ত মিশেছে, এদিকে বিদ্যাপতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের রক্ত মিশেছে। এই দুয়ে মিলে এই পাণ্ডব বংশের, পণ্ডু বংশের জন্ম হয়েছে। এদেরকে দ্বৈতপতি বলা হয়, যার জন্য এরা সবরের রক্ত অঙ্গে আছে বলে এদের এত বড় প্রকাণ্ড দেহ এবং প্রচণ্ড শক্তি। আবার ব্রাহ্মণের রক্ত মিশে আছে বলে ঐতেধারী জগন্নাথের সেবক। পুরীর পাণ্ডাদের যে দেহ, চট করে আমাদের সমাজে কোনো ব্রাহ্মণের ওরকম দেহ দেখাতে পারবেন না। আছে কি? ভট্টাচার্য, ব্যানার্জি আছে, এত বড় দেহ আছে? নেই। ওটা দেখুন এইরকম, অত জগন্নাথের প্রসাদই পায়। এই জন্য মিলনে এই সন্তান জন্ম নিয়েছে। হ্যাঁ, দ্বৈতপতি বলা হয় এই জন্য ওদেরকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইখানে একটা কথা আছে, পুরীর জগন্নাথের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, আর 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা। ওই রান্না আশ্চর্য কি, জগন্নাথের আসতে আমি শুরুতে বলেছিলাম জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেন বলা হয়? জগন্নাথের ভোগের জন্য যে জমিতে চাল চাষ হয়, ধানের চাষ হয়, ধানটা চাষ হওয়ার পরে ধানটা তুলে এনে কোনো মেশিনের সাহায্য নেওয়া হয় না, পাটা দিয়ে এইভাবে পিটিয়ে ধানটা পরিষ্কার করা, মানে শীষ থেকে ধানটা আলাদা করে দেওয়া হলো। এবার ঢেকিতে কোটানো হয়, চাল বের করছে, চালটাকে ঢেকিতে কোটানো হচ্ছে। এই যে চালটা কুটিয়ে বের করা হচ্ছে, এই চালটাকে বলা হয় অয়ারূপ উড়িষ্যার ভাষা। এই চাল এলো মন্দিরে, চাল ধোয়া হলো, যখন চালটা পাক হচ্ছে হাঁড়ির উপর হাঁড়ি দিয়ে, তাকে বলা হয় ভোগ। অনেকে বলে দেখবেন কোথায় যাচ্ছ, বলে ভোগ খেতে যাচ্ছি। ভোগ আমাদের জন্য নয়, ভোগ ভোক্তার জন্য। ভোক্তাকে যে ভগবান স্বয়ং। চাল হলো, হচ্ছে ভোগ, রান্না হওয়ার পরে যখন সেই ভোগ সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয় কৈবল্য। 3 জন বসে আছে, সাজিয়ে দেওয়া হচ্ছে। জগন্নাথের জন্য যে থালা সাজানো হয়েছে তাতে রাখা হচ্ছে, মানে দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রাখা হচ্ছে। দক্ষিণা কালিকা যন্ত্র কি? যা এই বিশ্ব সৃষ্টি এবং প্রলয়কে নির্দেশ করে। তার মধ্যিখানে ভোগের থালা রাখা হলো। এই যে রাখা হলো, একে বলা হয় কৈবল্য। হয়ে গেল। এইবার নিয়ে যাওয়ার পরে সেই ভোগ বের করে জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দির আছে, তাকে নিয়ে গিয়ে দর্শন হচ্ছে। এবারে হচ্ছে প্রসাদ দর্শন হয়েছে। ওখান থেকে বেরিয়ে প্রসাদ চলে যাচ্ছে। যারা পুরীতে গিয়েছেন জানেন, আনন্দবাজার বলে জায়গা একটা আছে, ওইখানে নিয়ে যাওয়া। আনন্দবাজারে নিয়ে যাওয়ার পরে বড় বড় পাতা দিয়ে দেওয়া হয়, সবাই আলাদা করে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একই পাতায় বসে একই সঙ্গে প্রসাদ গ্রহণ করছে। একে বলা হয় ছুট। এই ছুট হয়ে যাওয়ার পরে প্রসাদ যখন সবাই পেয়ে উঠে গেল, অনেক তো পরিমাণ, পেতে পারলো না, বেশি হলো, সেই প্রসাদের দানা ভালো করে ধুয়ে ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হচ্ছে। পেতে দিয়েছে, রোদ্রের মধ্যে পান্ডারা মিলিয়ে দেয়। হ্যাঁ, এই ছুটকে যখন শুকনো করতে দেওয়া হয়, তখন একে বলা হয় সংগুপ্তা, এই প্রসাদ। এবার
এই সংভুক্তা নামক প্রসাদ যখন ছোট ছোট লাল পুটুলিতে মুড়ে একাদশীর পারণ হিসাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। একদানা করে চাল নিয়ে পারণ করেন না, কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য মতাংরাজেন বিশ্বাসনই বই উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় দায়কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসাধন দিল ভাই। সেই জন্মামৃত রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই প্রেম সহ রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি জগন্নাথ দেব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি 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 আচ্ছা এইবারে বলবো, এ মহাপ্রসাদ কি দীঘায় পাওয়া যায় না? ওই যে আচ্ছা আচ্ছা অনন্ত বাসুদেব মহারাজ, হ্যাঁ মনে থাকবে, লিখে নেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই প্রসাদ দিয়ে দিয়েছে, জগন্নাথের ভোগ হলো, আর এই ভোগ রান্না হয়েছে। রান্না হওয়ার পরে সেই জগন্নাথ বসে পড়েছে। ইন্দ্রদ্যুম্ন স্ত্রী রানী গুন্ডিচা ছুটে গিয়ে জগন্নাথের চরণে পড়লেন, প্রভু এত ইচ্ছা যখন পূরণ করলে আরেকটা ইচ্ছা পূরণ করে দাও। বলো তোমার কি ইচ্ছা? কি? আমার 18 পুত্র, ওরা যদি সকলে থাকে তাহলে আমাদের মৃত্যুর পরে এই মন্দিরের উত্তরাধিকারী কে হবে এই নিয়ে নিজেদের মধ্যে বড় অশান্তি হবে। তাই আমি চাই এই 18 পুত্র ওরা তোমার চরণে যেন আশ্রয় পায়। সেই 18 পুত্রকে জগন্নাথ দেব নিজের কাছে নিয়েছেন। পুরীতে তৈরি হয়েছে 18 নালা, যা মানুষে পার হয়ে যায়। 18 পুত্রর জন্য 18 নালা, সকলের বক্ষ মাঝে ভক্ত বৈষ্ণবের চরণধুলি এখনো পর্যন্ত পড়ে। আর পুরীর মানুষ জগন্নাথকে কত ভালোবাসে জানে, বিরাট বিরাট ভালোবাসে। হ্যাঁ, পুরীর যারা মানুষ তারা মনে মনে ভাবে আমরা যদি জগন্নাথের জন্য ভিক্ষাও করি এতেও কোনো ক্ষতি নাই। তো নিতাই এসে আমাকে প্রথমে একটা কথা বলে গিয়েছিল, আমি শেষে সেই ইচ্ছেটার পূরণ করে দিচ্ছি। তো উড়িষ্যার মানুষ জগন্নাথকে ভালোবাসে ওদের নিজের মতো করে। ওরা কখনো জগন্নাথকে পর বলে দেখে না। কেন পর বলে দেখে না? ওরা জানে আমরাও যা জগন্নাথও তা। আর সেই চিন্তা করে ওরা বসে থাকে। কিভাবে জানেন? নীল মাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীল মাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য, নদ নদী প্রান্তর, কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীল মাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাস ধরে ঘুরছে নীল মাধবের সন্ধানে। আর শুধু অন্তর মাঝে নীল মাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে? যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলে নীল মাধবের সন্ধানে ছুটে যাও। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়, আর মানুষের যখন পুণ্যের 16 কলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই। ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। বিদ্যাপতি খুঁজছে, মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলে যায়। কত বন কত পথ, মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য
জন্য ছুটছে, আমরাও তো ছুটছি। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে, আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ বাহ বাবা, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে, কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি, আমি অবন্তী নগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে, হঠাৎ করে লক্ষ্য করল ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা, এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা, এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে এখানে? দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনে টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন, তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে, তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বলো কে তুমি? খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি? দাদা
বলো 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 কে তুমি দাদা যে আছো দাদে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায়ে আছো ধারে। এরপরে কি বললেন পথহারা পথিক আমি করুণা করুণা কর মনে
দেওয়া শুরু। যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি শবররাজ বিশ্বা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি, তা তুমি এইখানে এত রাত্রিতে? আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে শবররাজ বিশ্বা বসু ছুটে এসেছেন। কে মা? কে এসেছে দরজায়? বাবা, এই দেখো একজন দিগ্ভ্রষ্ট ব্রাহ্মণ, তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রশ্ন করছেন, তা ব্রাহ্মণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আজকে বিগত অনেক দিন হয়তো কিছু অন্ন পেটে পড়ে নাই, আপনার ঘুমোতে পারেন না। আজকে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, কিন্তু জানেন কাজটা পূরণ না হলে আমি যে ঘরে ফিরতে পারবো না, আমি যে দায়বদ্ধ। তা আপনি যদি চান, বিশ্বা বসু বলছেন, আপনি যদি চান ব্রাহ্মণ, আপনি আমার গৃহে থেকে আপনার ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন, যদি আমি আপনার কোনো কাজে লাগি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সেবা দিলেন। বিদ্যাপতি বিছানাতে গিয়ে নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু চোখে ঘুম নেই। যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তাকে কি বলে বলুন? স্বপ্ন। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যেটা আপনাকে ঘুমোতে দেবে না ওইটাকে বলে স্বপ্ন। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, কিন্তু নীলমাধবের জন্য তো চোখে ঘুম নেই। হরি বল, হরি বল। ব্যস্ত, সন্তুষ্ট রাজপুরোহিতের ভাই আমি, আমার নীলমাধব কোথায়? রাত্রে শুধু শয্যার এদিক থেকে ওদিক প্রান্ত, বিছানার এদিক ওদিক গড়াগড়ি করছেন, কোথায় কোথায় গেলে আমি নীলমাধব পাবো? মনে রাখবেন, এটাই তো সনাতন ধর্মের শিক্ষা, এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে। সনাতন ধর্ম জগতে একমাত্র ধর্ম যা ঈশ্বরকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও দুবার চিন্তা করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন আজকে এই স্থানে, আমি সকলের জন্য বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে, কি ব্যাপার, জামাটা তো ভালোই হয়েছে, কে দিয়েছে? এই যা বাবা দিয়েছে বলছে। তোমার বাবার চয়েস আছে, সুন্দর। যাক, প্যান্ট কি খুলে যাচ্ছে? আচ্ছা, আমি তুলে দেবো। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরেছে। হ্যাঁ, সুন্দর একেবারে। হাতে আবার একটা ফুল লাগিয়েছে, ওগুলো দীঘাতে পাওয়া যায়, বেশ ভালো। যাক, তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবান তো কারো হতে পারে না, যে ডাকবে তার কাছে যাবে, তবে ডাকার মতো ডাকটা হওয়া যায়, তবে তো পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? কেন কথাটা বললাম? সবসময়ের জন্য জানবেন, সনাতন ধর্মের যে অবক্ষয়, সনাতন ধর্মের যে রীতিনীতি, এর জন্য অন্যকে দায়ী করলে হবে না, এর জন্য আমরা নিজেরা দায়ী। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে, আজকের দিনে ছুটে এসেছেন কীর্তন শোনার জন্য, অনেককে দেখতে পাচ্ছি, ওরা ভাবে মতে করি দে রে নন্দলালা, ইচ্ছে হয় ওই নীলাচলের কেদর। আস্তে, তুমি যদি আমাকে ভিখারিও বানিয়ে দাও নীলাচলে, এতেও আমার শান্ত। উড়িষ্যা ভাষায় বলছে আজ। হ্যাঁ, বাহু তুলে তালি দিয়ে পরবর্তী কীর্তন নিয়ে আসবে আরেকটু পরে। আনন্দ আনন্দ মহানন্দ।
মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারওয়ালা উলুধ্বনি মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারওয়ালা হরি হরি ছাড়রে চৌড় পড় কি ন পড়ু ছাড়রে চৌড় পড় কি ন পড়ু মোর কোড় কলা মো ওঠরে তালরে কণ্ঠরে সুররে তো না পিলে রে তো না পিলে মতে করি দে নন্দলালা নীলাচলের কেদারওয়ালা হরি হরি নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা লাউ থড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব নরেন্দ্রে স্নান করি করি পিদিব তীরক চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি ন পড়ু মোর খোর কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না ফিলে রে তো না ফিলে মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারওয়ালা হরি হরি মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদারওয়ালা মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদর আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয়, বলরামচন্দ্র কি জয়, সুভদ্রা মায়াই কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 এইখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আর যখন এইখানে নিয়ে গিয়ে দাঁড়ালো, এই দাঁড়িয়ে পড়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন একটু একটু করে বৃদ্ধ হয়েছে, মৃত্যুর মুখে পতিত হলো। আর যখন পতিত হলো, রানী গুন্ডিচা জগন্নাথের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন বাকি সম্পূর্ণ জীবন। যারা যারা যাচ্ছেন পুরীতে, না পুরীতে ভগবানের একটা নির্দেশ আছে, এখানে বলে দেই। এই ভাই জিজ্ঞাসা করছে পুরীর মানুষকে একাদশী করে না? ভগবান দ্বারকাতে স্নান করেন, ভগবান রামেশ্বরমে বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, আর বদ্রীনাথে লীলা করেন। তাই যেহেতু ভগবান নিজের সেবার জন্য পুরীধামকে বেছে নিয়েছেন, তাই পুরীর মানুষের বিশ্বাস পুরীতে একাদশী বাঁধা আছে, মন্দিরের পিছনে তালা দেওয়া একটা ঘরের মধ্যে রাখা আছে। মানুষের বিশ্বাস আছে যে ভগবান যখন আমাদের ঘরে সেবা করার জন্য এসেছেন, তাহলে আমরা একাদশী করে সেবা বন্ধ রাখবো কেন? তাই একাদশীর দিনও পুরীতে ভোগ হয় না, ওরকম কোনো ব্যাপার নেই। এবং আচ্ছা, একজন বাবা জানতে চেয়েছিলেন যে আমাদের জামতলা বাজারের অনুষ্ঠানের ডেটটা 21শে নভেম্বর, চৌঠা অধ্যায়ন, আমাদের জামতলা বাজারে কীর্তনের সময়সূচি বিকেল, হ্যাঁ অগ্রহায়ণের 4, হ্যাঁ 21শে নভেম্বর অগ্রহায়ণের 4
বিকেল 5:30টায় আমাদের কীর্তন জামতলা বাজার। হ্যাঁ, এটি আমাদের সময়সূচি। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে এইখানে অগো মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী উলুধ্বনি বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, ও বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম, বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরা, অগো বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল। ও আচ্ছা, আরেকটি রূপে ঘোষণা আছে, যেন বাবা আমাকে এটা দিলেন। 5ই কার্তিক, প্রেম প্রচারিল। 5ই কার্তিক ইংরাজি 23 তারিখ